আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজকে বানাবো লাউয়ের খোসা দিয়ে মজার একটা ভর্তা রেসিপি। আপনারা সবাই তো প্রায় লাউয়ের খোসা ফেলেই দেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি একটা সসপ্যানে লাউয়ের খোসাটা দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে 10 মিনিট সিদ্ধ করব। দেখুন আমার লাউয়ের খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখুন আমার লাউয়ের খোসাটা ব্লেন্ড হয়ে গেছে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে। তারপরে এখন এটাকে আমি ভর্তা করে নিব। ভর্তা করার জন্য এখানে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে 4-5টা লাল মরিচ দিয়ে দিব। তো এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এটার একটা সুগন্ধি যখন আসবে তখন এখানে আমি এখন অ্যাড করব, এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে আমি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই ঝালটা দিবেন। তো আমি একটু বেশি পছন্দ করি। তারপরে এখন এখানে আমি অ্যাড করব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ। এখন আমি এই পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। কিছুক্ষণ 5 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এই টমেটোটা আমার ডিপে ছিল, তার জন্য আমি বরফ সহই দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি এখন যে লাউর খোসাটা ব্লেন্ড করেছি এখন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি 10-15 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তো এখানে কিছুটা পরিমাণ পানি বের হবে। আপনি পানিটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে এটা যখন শুকিয়ে আসবে তখন আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এখন আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিলে কি হবে, স্বাদটা একটু বেড়ে যাবে। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। তারপরে এটাকে আমি প্রায় আমার ভর্তাটা হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন এটার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ভর্তাটা এমন কোনো মানুষ নাই যে পছন্দ করবে না, সবাই এই ভর্তাটা পছন্দ করবে। আপনি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে বাসার পরিবারের সবাইকে একবার হলেও খাওয়াবেন। তো এখন আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করব। তো আপনি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে মাশাআল্লাহ এতটা মজা, মানে ভোলার মতো না, মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য